আসসালামু আলাইকুম। ফাজাইলে হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে হজ থেকে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজের রওনা হইয়া পথিমধ্যে ইন্তেকাল করে কিয়ামত পর্যন্ত সে হজের সওয়াব পাইতে থাকে। আর যে ব্যক্তি উমরার জন্য বাহির হইয়া ইন্তেকাল করে কিয়ামত পর্যন্ত সে উমরার সওয়াব পাইতে থাকে। আর যে জিহাদের জন্য বাহির হইয়া রাস্তায় মারা যায় কিয়ামত পর্যন্ত সে জিহাদের সওয়াব পাইতে থাকিবে। অন্য হাদিসে আসিয়াছে, যে হজ এবং উমরার জন্য বাহির হইয়া মারা যায় কিয়ামতের দিন হিসাব কিতাবের জন্য তাহাকে কোনো আদালতে হাজির হইতে হইবে না, বরং বলা হইবে, তুমি বেহেশতের চাবি চলিয়া যাও। আরো আসিয়াছে, যে ব্যক্তি মক্কা শরীফে যাওয়ার পথে বা আসার পথে মারা যাইবে তাহার কোনো হিসাব নিকাশ নাই। অন্যত আছে, যে ফিরিয়া আসিবার সময় মারা গেল সে সোয়াব এবং গনিমত লইয়া ফিরিল। এক হাদিসে আছে, মৃত্যুর জন্য সবচেয়ে ভালো সময় হইল হজ করিয়া আহ, অথবা রমজানের রোজা রাখিয়া মরা, কেননা এই দুই অবস্থায় মানুষ গুনাহ হইতে একেবারে পাক সাফ হইয়া যায়। অন্য রেওয়াতে আছে, যে এহরাম অবস্থায় মারা যায় সে কিয়ামতের দিন লাভবায়ক বলিয়া উঠিবে। জৈনক মহিলা সাহাবী হুজুরের দরবারে আরজ করিল, হুজুর, আমার বাবার উপর হজ ফরজ, কিন্তু তিনি এত বড় বুড়ো যে সোয়ারিতে উঠিতে পারেন না, তাহার তরফ হইতে আমি কি হজ করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তাহার তরফ হইতে তুমি হজ বদল আদায় করো। অন্য হাদিসে আছে, জৈনক সাহাবী নবীজির খেদমতে হাজি আসিয়া আরজ করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাগ্নি হজের মান্নত করিয়া মারা যায়, এখন আমাকে কি করিতে হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বোনের উপর যদি কাহারো কর্জ থাকিত তখন তুমি কি আদায় করিতে? সে বলিল, জি হ্যাঁ, আদায় করিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহা আল্লাহ পাকের কর্জ, ইহাও আদায় করো। এক হাদিসে আছে, এক ব্যক্তি হুজুরের দরবারে আসিয়া তাহার পিতার কথা বলিল, হুজুর, মাতার পিতা এত বেশি বৃদ্ধ যে তিনি হজ ও উমরা করিতে পারেন না, কেননা তিনি সফর করিতে অক্ষম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাপের উপর যদি কোনো কর্জ থাকিত তাহা তুমি আদায় করিলে কি উহা আদায় হইত না? আল্লাহ পাক তো সবচেয়ে বড় দয়ালু, তিনি কেন তাহার কর্জ কবুল করিবেন না? তুমি পিতার তরফ হইতে বদলি হজ করো। এক হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি আপন পিতামাতার তরফ হইতে হজ করিল সে জাহান্নামের অগ্নি হইতে নাজাত পাইল এবং তাহার পিতামাতার জন্য হজের পুরা সওয়াব লেখা যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন নিকট আত্মীয়দের জন্য উহার চেয়ে ভালো আত্মীয়তা সম্পর্ক রক্ষা আর কিছুই হইতে পারে না, যে আত্মীয়তের তরফ হইতে হজ করিয়া তাহার কবরে পৌঁছাইয়া দেই। জৈনক সাহাবী হুজুরকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আমরা আপন মুর্শিদদের জন্য সদকা করি, তাহাদের তরফ হইতে হজ করি ও তাহাদের জন্য মাগফিরাতের দোয়া করি, এইসব কি তাহাদের নিকট পৌঁছিয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহাতে তাহারা এমন খুশি হয় যেমন তোমাদের নিকট কেউ বর্তনের ভর্তি করিয়া হাদিয়া পাঠাইলে খুশি হও। অন্যের তরফ হইতে হজ করা দুই প্রকার। প্রথমত, যাহার তরফ হইতে হজ করিবে তাহার উপর হজ ফরজ হইয়া চাই, উহাকে হজে বদল বলে। তাহার জন্য অনেক শর্ত আছে, ওইসব মাসাইল সময়মতো ওলামাদের নিকট জানিয়া লইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বদলি হজের দরুন আল্লাহ পাক তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করাইবেন। এক, মুর্দা, যাহার তরফ হইতে হজ করা। দুই, যে বদলি হজ করে। তিন, ওয়ারিস, যে হজ করাইল। এক রেওয়াতে আছে, যাহার পক্ষ হইতে হজ করা হয় তাহারাও হাজির সমান সমান পূর্ণ হইয়া যায়। এবনে মুয়াফফেক বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফে কয়েকটি হজ করিয়াছি। একবার হুজুরকে স্বপ্নে দেখিলাম। হুজুর বলেন, তুমি আমার পক্ষ হইতে হজ করিয়াছ? আমি বলিলাম, জি হুজুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, তুমি কি আমার পক্ষ হইতে লাব্বাইক বলিয়াছ? আমি বলিলাম, জি হুজুর বলিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি উহার প্রতিদান দিব কিয়ামতের দিন। আমি ওই সময় তোমার হাত ধরিয়া বেহেশতের পথে করাইয়া দিব, যখন অন্যান্য লোক হিসাব কিতাবে ব্যস্ত থাকিবে। এক হাদিসে আসিয়াছে, বদলি হজের মধ্যে চার ব্যক্তির হজের সওয়াব পায়। এক, যে ওসিয়ত করে। দুই, যে ওসিয়তার নামা লেখে। তিন, যে টাকা দেয়। চার, যে হজ করে। কিন্তু একটি কথা খুব গুরুত্ব সহকারে স্মরণ রাখিতে হইবে, এই যে বদলি হজের মধ্যে নিয়ত খালেস রাখিবে। উদ্দেশ্য শুধু হজ জিয়ারত এবং অন্যের সাহায্য হইতে হইবে।
দুনিয়ার কোনো ফায়দা যেন উদ্দেশ্য না হয়। যদি এমন হয় তবে যাহারা হজ করাইবে তাহারা তো পুরা সোয়াব পাইয়া যাইবে, আর যে হজ করিবে তাহার সোয়াব বরবাদ হইবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি অতিরিক্ত টাকা লইয়া বদলি হজ করিবে সে ধর্মীয় আমলের দ্বারা দুনিয়া উপার্জন করিল। এই জন্য উহাকে যেন ব্যবসা নামে বানানো হয়, কেননা আল্লাহ তাআলা দিনের ওসিলায় দুনিয়া দান করেন, কিন্তু দুনিয়ার বদলতে দিন দান করেন না। অর্থাৎ তাহার উদ্দেশ্য হইল দুনিয়ার লাকড়ি জমা করা, উহার সাথে সোয়াব মিলিবে, তাহা হইতে পারে না।